মেট্রো রেলের 4 কর্মীর উপর এমআরটি পুলিশের হামলার প্রতিবাদে সকাল থেকে কর্মচারীদের কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে টিকিট কাউন্টার, তবে ট্রেন চলছে এমআরটি পাসের যাত্রী নিয়ে। জানা যায়, এমআরটি পুলিশের কয়েকজন সদস্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর 4 জন কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় এই কর্মবিরতির ডাক দেওয়া হয়। রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, কর্মচারীদের কর্মবিরতি তাহলে কিভাবে চলছে? ট্রেন শুধুমাত্র তো এমআরটি পাসে যাত্রীরা যাতায়াত করছে, বাকিদের কি অবস্থা জানাবেন? সাথী, শুরুতেই একটু জানিয়ে রাখতে চাই যে কর্মবিরতি সেটা যে মেট্রো রেলের কর্মচারী আছেন তারা দিয়েছেন। তবে যাত্রীদের বিষয়টা যেটা হচ্ছে এমআরটি পাস, যেটা আমরা সকাল থেকে জেনে এসেছিলাম যে এমআরটি পাসের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করতে পারছেন, এমনকি মেট্রো চলাচল করছে। কিন্তু আসলে প্রত্যেক যাত্রী তাদের এমআরটি পাস লাগছে না, এমনকি বিনামূল্যে তারা কিন্তু এই মেট্রো ভ্রমণ করতে পারছেন, যেটা আসলে অনেকটাই অস্বাভাবিক। যেহেতু রাজস্ব খাত থেকে যে রাজস্ব খাতের একটি ঘাটতি বলা যেতে পারে, যেহেতু আজকে সকাল থেকেই এই বিনামূল্যে তারা কিন্তু এই মেট্রো ভ্রমণ করছেন। অনেকের কাছে অস্বাভাবিক লাগছেন, আবার অনেকের কাছে বলছেন যে যখন এই কর্মবিরতির কথা শুনছেন বা আন্দোলনের কথা ভাবছেন, সেই আন্দোলন বা জনভোগান্তির কথা মাথায় রেখেই যে কর্মকর্তারা এই মেট্রো এখনও বন্ধ রাখেনি, সেই বিষয়টাও কিন্তু তুলে ধরছেন। তার মানে বলা যায় যে সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি একটু কয়েকজনের সাথে একটু কথাও বলতে চাই, যারা আছেন, যারা যাত্রা করছেন। একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই যে কর্মবিরতি আজকে, কিন্তু তারপরেও আপনারা যাতায়াত করতে পারছেন, এটা কি রাজস্বর জন্য অনেকটা হুমকি হয়ে দাঁড়াবে কিনা, বা এই যে লস হচ্ছে কিনা দেশের জন্য রাজস্ব খাত? এটা মেট্রো রেলের যে কর্মবিরতি, এটা আসলে আজকে তো আপনারা বিনামূল্যে যাচ্ছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। জি, এটা আসলে আমরা এটাকে পজিটিভলি দেখি না, কারণ মানুষের এই যে আমাদের যে জনপরিবহন, এটার প্রতি তাদেরও দায়িত্ববোধ আছে। ইচ্ছা হইলো আর আমরা একটা কর্মবিরতিতে চলে গেলাম, আর ইচ্ছা হইলো আবার কাজে ফিরে আসলাম, এবং জিম্মি করে রাখা। এই যে এখন যে সংস্কারমূলক যে বাংলাদেশ গড়তেছে, এখানে তাদের ভূমিকা রাখা উচিত ছিল। আমরা এতে হ্যাপি না। আমরা মনে করি এটা সরকার শক্তভাবে দমন করা দরকার। বিনামূল্যে যাওয়াটা, এটা আপনারা কিভাবে দেখছেন? না, বিনামূল্যে যাওয়াটা এটা এমন কোনো সুখকর কিছু না যে একদিনের জন্য আমি বিনামূল্যে গেলাম, একেবারে ধনী হয়ে গেলাম, বিষয়টা এমন না। আসলে সব কিছু একটা সিস্টেমের মধ্যে থাকা উচিত। রাজস্ব খাত তো হারাচ্ছে, অবশ্যই রাজস্ব খাত হারাচ্ছে, এটা সবার জন্যই খুবই রাষ্ট্রীয় সম্পদ, সবার জন্যই এটা খুবই ক্ষতিকর। আমরা এটা চাই না, আমরা চাই রেভিনিউ দিয়েই আমরা যাব, আমরা যাতায়াত করব। সার্ভিস ভালো থাকুক, সার্ভিস ভালো থাকলে এই পরিবহন আমাদের জন্য সবসময় সেবা দিতে পারবে। সার্ভিস ভালো না হলে তাহলে তখন আর এই সেবায় আমরা পাবো না। সুতরাং আমরা আমাদের বিনিময় মূল্যের ভিত্তিতেই তাদেরকে এই সেবা নিতে চাই। এটা আমরা মনে করি মেট্রো রেলের কর্মচারীরা উপলব্ধি করবে যে এটা 2 দিন পরে জিম্মি করা, এটাকে আমরা মানে কঠোরভাবে এটা করি। শুনছিলেন সাথী, এবং কি তারা বলছেন বারবারই যে তাদের যে কর্মবিরতি বা তাদের মধ্যে যে ঝামেলা বা সমস্যা চলছে সেটা দ্রুত সমাধান করা হোক, যাতে করে এই যে রাজস্ব হারাচ্ছে বা লস হচ্ছে, বাংলাদেশের জন্য ক্ষতি হচ্ছে, সেটা যেন আর না হয়, সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন। তো আসলে সাথে বলা যায় যে দিন শেষে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছিলাম যে কর্মচারী এবং কি যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আসলে আলোচনা চলছে। তবে এটার আসলে সমাধান কত দূর যাবে বা কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটা আসলে দেখার বিষয়। তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ সাথে। নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ।